জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি দিল্লিতে ফিরে গিয়েছেন। তিনি ফিরে যাওয়ার আগে যা যা ডোজ দিয়ে যাওয়ার তিনি দিয়ে গিয়েছেন এবং আরেকটা তিনি রিপোর্ট চেয়েছেন যে 2021 বিধানসভা ভোটের পরে যে অশান্তি হয়েছিল, যে মৃত্যুর মিছিল হয়েছিল, যেভাবে ঘর ছাড়া হতে হয়েছিল হাজার হাজার মানুষকে শুধুমাত্র বিরোধী দল করার দায়ে, তাদের সেই অপরাধ যেন বিরোধী দল করেছিল, সেই কারণে তাদের উপরে যে নির্মম অত্যাচার হয়েছিল, সেই সময় পুলিশ স্টেশনগুলোতে কোন কোন ওসি ছিলেন, সেই সময় কোন কোন পুলিশ অফিসাররা ওই এলাকায় দায়িত্বে ছিলেন, সেই লিস্টটা তিনি চেয়ে পাঠিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে একটা বড় ব্যবস্থা হয়ে যাবে। ওদিকে জ্ঞানেশ কুমার যখন এক্সিট করছেন কলকাতা বিমানবন্দর দিয়ে, তার 24 ঘন্টার মধ্যে আরেকজন দাবাং অফিসার RN রবি, রবীন্দ্র নারায়ণ রবি, তিনি প্রবেশ করছেন। আর কয়েক ঘন্টা পরে দিদির অবস্থা বা পিসির অবস্থা, খালার অবস্থা, আপুর অবস্থা ভালো না। একদিকে জ্ঞানেশ কুমার চলে যাচ্ছেন, অন্যদিকে RN রবি এন্ট্রি নিচ্ছেন। RN রবি কে আপনারা তো জানেন, ডেপুটি এনএসএ। ডেপুটি এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারের তিনি ডেপুটি হিসেবে কাজ করেছেন, প্রাক্তন IPS অফিসার। তামিলনাড়ুতে সদ্য কয়েকদিন আগে পর্যন্ত তিনি রাজ্যপালের দায়িত্বে ছিলেন। আপনারা জানেন তিনি নাগাল্যান্ড, মেঘালয়কে ঠান্ডা করেছেন, লাদাখকে ঠান্ডা করেছেন। তার ইন্টেলিজেন্স নিয়ে কোনো সন্দেহ নেই, খুব ভালো করে বোঝেন, ইন্টারনাল সিকিউরিটিটা খুব ভালো বোঝেন। এই কারণেই তো তাকে পাঠানো হচ্ছে যে অন্য কোন রাজ্যে যে অশান্তি হয় না, ভোটের সময় যে রক্তপাত হয় এ রাজ্যে, যেভাবে অশান্তি হয়, হিংসা হয়, শিশুরাও বাদ যায় না, নারীরা বাদ যায় না, কেউ বাদ যায় না, একজন এমন কাউকে পাঠাতে হবে। অমিত শাহের মন্ত্রক থেকে বেছে বেছে একজন দক্ষ প্রাক্তন CBI কর্তা RN রবিকে পাঠানো হচ্ছে। ওদিকে যিনি আমাদের রাজ্যে দায়িত্বে ছিলেন 3.5 বছর ধরে, যিনি মমতা ব্যানার্জির কাছে বাংলা অ আ ক খ হাতে খড়ি নিয়েছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর CV আনন্দ বোস। তিনি কয়েকদিন ধরে কলকাতায় চুপটি করে বসে আছেন, সরকারি অতিথিশালায় রয়েছেন। সেখানে আজকে ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ, CV আনন্দ বোসের সঙ্গে, যার বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন, যার বিরুদ্ধে নারী ঘটিত কেসের অভিযোগ তুলেছিলেন। যেই আসুন এই মমতা ব্যানার্জির বিরাট দুঃখ হয়, মানে রাজ্যপাল যেন তার দরকার নেই। আর এই যে রাজভবনগুলোকে লোকভবন নাম দিলেন কে? এই RN রবি। এর প্রস্তাবেই গত বছর মানে 2025 সালের নভেম্বর মাসে এই দেশে যতগুলো রাজভবন আছে সমস্ত রাজ্যের রাজভবনের নাম বদলে লোকভবন হয়ে গেল এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো মানে কেন্দ্রশাসিত এলাকা, সেগুলোতে তো নাম রাজনিবাস, তাদের নাম বদলে হয়েছে লোকনিবাস। এই RN রবির পরামর্শে, তার প্রস্তাবে কেন্দ্রীয় সরকার এই নাম বদলটা করেছে। এবারে মুখ্যমন্ত্রীর কথায় ফিরি। মুখ্যমন্ত্রী তো আগডুম বাগডুম আজে বাজে কি সব এঁকেছেন। ধর্মতলায় যে সার্কাসের মঞ্চটা, যাত্রার মঞ্চটা সেখানে রয়েছে, তার সেই ছবি নাকি কোটি কোটি টাকায় বিক্রি হয়, এমনটা জানা যায়। এই ছবিও যে কত কোটি টাকায় ভোটের আগে বিক্রি হবে সেটা বোঝা যাচ্ছে না, ছবিটার মানেই বোঝা যাচ্ছে না। তো যার বিরুদ্ধে নারী ঘটিত কেস, যার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস, যাকে উদ্দেশ্য করে এই মমতা ব্যানার্জি বলেছিলেন আমি একা কখনো রাজভবনে যাব না, কোনো মঞ্চ শেয়ার করব না, তার সঙ্গে দেখা করে এলেন। দেখা করে আসার পরে কয়েক সেকেন্ড শুনুন মমতা ব্যানার্জি কি বললেন, শুনুন। যেহেতু উনি কালকে চলে যাচ্ছে, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি এবং আমার সাথে ওনার ভালো সম্পর্ক হয়েছিল, ওনার পরিবারকেও আমি চিনি। তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার্স নাম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথাটা আমি ওনাকে বলে এসেছি এবং আমি ওনাকে আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। মমতা ব্যানার্জি নাকি তার মনের কথাটা বলে এসছেন ডক্টর CV আনন্দ বোসকে। দেখুন, লোকটা ভদ্রলোক, একটু বিদ্রোহী হয়েছিলেন,
একটু যখন মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যা হয়ে গেল, তখন ওই ধুলিয়ানে শামশেরগঞ্জে তিনি গিয়েছিলেন। পঞ্চায়েত ভোটের পরে, বিধানসভা ভোটের পরে যেভাবে গোটা রাজ্যে নোংরামিটা হচ্ছিল, অত্যাচার হচ্ছিল, যেখানে যেখানে যা যা হয়েছে, এমনকি এই যে সদ্য আনন্দপুরে যে অগ্নিকাণ্ডে প্রচুর মানুষ, আমাদের বাড়ির মানে আমাদের পাশের বাড়ির লোকজন সব মারা গেল, যেখানে মমতা ব্যানার্জি 10 মিনিট দূরে যেতে পারলেন না। তার কারণটা কি? ওই যে ওয়াও মোমো তার মালিকের সঙ্গে তিনি স্পেন সফরে গিয়েছিলেন। কোন লজ্জায় যাবেন বলুন তো? তিনি যাননি। ওয়াও মোমোর মালিকের বিরুদ্ধে কেসও হয়নি, কিচ্ছু হয়নি। রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি তিনি টুইট করেছিলেন যে টাকা দেবেন, ক্ষতিপূরণ দেবেন। সেই টাকাগুলোও কিন্তু যে ডেকোরেটরস এবং ওয়াও মোমো যাদের মিলিত ভাবে যে অগ্নিকাণ্ডটা যারা দায়ী বলে অভিযোগ উঠছে, তাদের দেওয়া চেকগুলো রাজ্য সরকারের পুলিশ গিয়ে ভুক্তভোগীদের বা মৃতের পরিবারের হাতে ধরিয়ে দিচ্ছে। বুঝুন, সেখানেও পর্যন্ত এই ডক্টর সিভি আনন্দ বোস গিয়েছিলেন। আমরা একাধিকবার মানে অগুন্তিবার আমরা রাজভবনে গিয়েছি, মানে এখন লোক ভবন বলতে হবে। এছাড়া ব্যারাকপুরে একটা রাজভবন রয়েছে, সেখানে এই সিভি আনন্দ বোস তিনি আমাদের ডেকে তিনি খাইয়েছেন, আমাদের সঙ্গে একসঙ্গে খেয়েছেন, একসঙ্গে গল্প করেছেন। দীর্ঘ অনেক স্মৃতি রয়েছে এই ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে আমাদের। আমরা তখনও বলেছিলাম যে কোথাও একটা ভুল হচ্ছে, রাজ্য সরকার পছন্দ করছে না, তার মানে একটা মেয়ে কেস দিয়ে দেবে, মহিলা কেস দিয়ে দেবে, এটা কোন ধরনের কথা? কিন্তু এটাই নিয়ম। এখন এই শাসক দল তৃণমূল এবং তাদের সরকারের এটাই নিয়ম আর কি। তো যখন মুখ্যমন্ত্রী বললেন এইসব কথা, তারপরে আজকে তিনি আলিপুরে যেখানে সরকারি গেস্ট হাউসে এই মুহূর্তে ডক্টর বোস রয়েছেন, তার সঙ্গে দেখা করে বেরিয়ে বললেন আমি আমার মনের কথা ওকে বলে এসেছি, অন্যায়ভাবে ওকে সরিয়ে দেওয়া হয়েছে, উনি আরো থাকতে পারতেন। তিনি একবারও কিন্তু আজকে অন্তত নতুন যিনি আসছেন তাকে নিয়ে কথা বলেননি। তিনি প্রথম থেকে একটা একটা কটু, একটা বিদ্রোহী, একটা ফালতু কথা বলা, একটু কটাক্ষ করা এসব করেছেন। কার উদ্দেশ্যে? যিনি আসছেন আর এন রবি প্রাক্তন আইপিএস কর্তা, দাবাং পুলিশ অফিসার, কিন্তু তাকে কি একটা রেসপেক্টফুল ওয়েলকাম করা হবে? করা হবে না। আরে যেখানে রাষ্ট্রপতিকে রেসপেক্টফুল ওয়েলকাম করা হয় না, কি বলছেন মশাই? মুখ্যমন্ত্রী নিজে এখানে যাত্রা পার্টি ধর্ণা মঞ্চে বসেছিলেন, তার মন্ত্রিসভার কোন সদস্যকে তিনি পাঠাননি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর জন্য। আর এন রবি আসবে, তিনি জানেন যে তার বন্ধু এম কে স্ট্যালিন তাকে একদম প্রায় মানে তার ভাষায় জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, তার কথা শোনেনি, সংবিধানটাকে রক্ষা করার চেষ্টা করেছে, আর ভোটের আগে আগে তিনি নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন তা না। মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, তাকে রিসিভ করতে যাচ্ছেন না। আগামী কালকে সন্ধ্যের মধ্যে রাজভবনে এই যে দাবাং পুলিশ কর্তা, প্রাক্তন দাবাং পুলিশ কর্তা আর এন রবি তিনি প্রবেশ করছেন, এবং নবান্ন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সম্ভবত মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তাকে রিসিভ করতে যাবেন। এবং যেটা ডেকোরাম মেনে করা হয় যে গার্ড অফ অনার দেওয়া হয় যখন কোনো রাজ্যপাল রাজভবনে ঢোকেন, এখন লোক ভবন নাম হয়ে গেছে, তিনি যখন প্রবেশ করেন তখন তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এটা রাজ্য সরকারেরই দায়িত্ব, রাজ্যের পুলিশের, কলকাতা পুলিশের দায়িত্ব। এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর আমরা পাইনি যে আর এন রবি তিনি প্রবেশ করার সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। বুঝতে পারছেন তো? প্রথম থেকে একটা শত্রুতা, প্রথম থেকে ভয়, প্রথম থেকে আতঙ্ক, প্রথম থেকে উদ্বেগ, প্রথম থেকে অনীহা, প্রথম থেকে তাকে দূরে শত্রু বলে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা। ভালো ভালো, এটা আর এন রবির কিচ্ছু যায় আসে না। তিনি বিহারের মানুষ, তিনি শিক্ষিত মানুষ, তিনি স্নাতকোত্তর করেছেন, তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন, তারপরে মেধার সঙ্গে তিনি দেশের বিভিন্ন ইন্টেলিজেন্সে কাজ করেছেন, সিবিআইতে কাজ করেছেন, একাধিক সাফল্য রয়েছে, সাফল্যের মুকুটে প্রচুর পালক রয়েছে। এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তার সঙ্গে তো তথাকথিত বিরাট বৈরিতা এম কে স্ট্যালিনের, মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি যখন বদলি হয়ে আসছেন, সেই খবরটা এম কে স্ট্যালিন জানতে পারলেন, তখন কিন্তু এই এন কে রবি এবং এম কে স্ট্যালিন দুজনে, মানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, তামিলনাড়ুতে তারা কিন্তু করমর্দন করেছেন। সেখানে একটা আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা সভা হয়েছে, ফেয়ারওয়েল অনুষ্ঠান যাকে বলে। এটাই তো নিয়ম, এটাই তো কালচার। কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের কালচার নেই। আচ্ছা, এই যে মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন, কোনোভাবে কি তিনি একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান করতে পারতেন না? ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে প্রকাশ্যে তিনি তাকে কোনো ওড়না দিচ্ছেন বা বই দিচ্ছেন বা মিষ্টির প্যাকেট দিচ্ছেন, করমর্দন করছেন, নমস্কার করছেন, এগুলো তো দুনিয়ার মানুষের কাছে একটা ভালো বার্তা দিত। আপনি একতরফা ভাবে অতিথিশালা থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বললেন আমি মনের কথা বলে চলে এসেছি। আদৌ কি কথা বলেছেন? কোন কোন প্যাচ পয়জার কষেছেন? কোন কোন কেস
আপনি তোলার কথা বলেছেন, তার কারণ এই ডক্টর সিভি আনন্দ বোস কিন্তু একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন, সেই কেসগুলো উইথড্র করতে বলেছেন। আর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে কেস করেছিলেন সেগুলো উইথড্র করবেন, মানে হলোটা কি? একটু তো ট্রান্সপারেন্ট হন ম্যাডাম, একটু ট্রান্সপারেন্ট হন। কোনো রকমের কোনো স্বচ্ছতা নেই। যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পাচ্ছি বন্ধুরা, যে 12 তারিখ 12ই মার্চ ওথ টেকিং সেরিমনি হবে, অর্থাৎ রাজ্যপাল রবি তিনি তার শপথ বাক্য পাঠ করবেন রাজ্যপাল হিসেবে রাজভবনে নির্দিষ্ট সময়ে। সেখানে হাইকোর্টের মুখ্য বিচারপতি, প্রধান বিচারপতি থাকবেন, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, সেখানে সরকারি কর্তারা থাকবেন। তবে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই RN রবির যে ওথ টেকিং সেরিমনি হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে থাকবেন কিনা এখনো তিনি কনফার্ম করেননি। বুঝতে পারছেন তো শত্রুতাটা কোন লেভেলে তিনি নিয়ে যেতে চাইছেন ভোটের আগে? এছাড়া তার কাছে কি কোনো রাস্তা আছে? আপনারা কি মনে করেন? আপনাদের অমূল্য কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই এপিসোডটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।